1989 সালের একটা ঘটনা, যেটা কবির হত্যার দায় আসলে শিবিরের উপর চাপানো হয়। এটা আসলে সম্পূর্ণ একটা শিবিরের উপর মিথ্যা প্রোপাগান্ডা চাপানো হয়েছে। জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত 8টা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যার মধ্যে একটা মাত্র হত্যাকাণ্ড, যেটা হচ্ছে কবির হত্যাকাণ্ড, যেটা শিবিরকে দায় করা হয়। এখান থেকে আদালত কর্তৃক শিবির নির্দোষ প্রমাণিত হয়েছে। সেই 1989 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা কোনো কার্যক্রম চালাতে পারিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে বাংলা ভিশনের বিশেষ পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কিফায়াত শাকিল। দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের যিনি ভিপি প্রার্থী রয়েছেন আরিফুল্লাহ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আজকে আমরা আলোচনা করব। জনাব আরিফুল্লাহ, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, ভোটের মাঠ এখন খুব জমজমাট, আর অল্প কয়েকদিন আছে ভোটের। কি অবস্থা মাঠের? জি, দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রাণের দাবি জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো যে বিষয়টা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন ধরে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমরা বিভিন্ন হলগুলোতে যাচ্ছি। আমরা ছেলেদের হলগুলোতে ছেলেরা আমাদের যারা যাচ্ছি সরাসরি স্টুডেন্টদেরকে আমাদের ইশতেহারগুলো তুলে ধরছি। আমাদের যে বিভিন্ন ভিশন আছে আমাদের এই ক্যাম্পাসকে নিয়ে, সেগুলো তুলে ধরছি। তার পাশাপাশি মেয়েদের হলগুলোতে আমাদের যে নারী প্যানেলে যারা নারী প্রার্থী আছে তারা মেয়েদের হলগুলোতে যাচ্ছে এবং আমাদের যে ইশতেহারগুলো আছে সেগুলো তুলে ধরছে। এবং সকল স্টুডেন্টরাই আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করছেন এবং আমাদের ইশতেহারগুলোকে খুবই সাধুবাদ জানাচ্ছেন। তার পাশাপাশি তারা নিজেরাও আমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছেন যে আমরা কীভাবে আরও ভালোভাবে ইশতেহার সাজাতে পারি, সে বিষয়ে তারাও পরামর্শ দিচ্ছেন। ইনশাআল্লাহ আমাদের পূর্ণাঙ্গ ইশতেহার আমরা শীঘ্রই প্রকাশ করব। আজকে দুপুর 2টা বাজে আমরা প্রকাশ করার সময় রয়েছে। তো আমরা আশা করছি স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ইশতেহার প্রকাশ করব ইনশাআল্লাহ। তো এখন স্টুডেন্টরা আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করছেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি 11ই সেপ্টেম্বর স্টুডেন্টরা আমাদের পক্ষে ভোট দেবেন বলে প্রত্যাশা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির আছে, এটাই তো আসলে এক ধরনের কি বলে ইয়ার বিষয় আর কি, সবার কাছে নতুন কিছু আর কি। তো সেখানে আপনারা ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, আসলে কি আপনাদের ভোট আছে কিনা এখানে? জি, অবশ্যই। আমরা তো প্রথমে যেটা ধারণা করেছিলাম যে আমাদের হয়তো স্টুডেন্টরা আমাদের সম্পর্কে কিছু নেগেটিভ জানতো হয়তো আগে, কিন্তু 5ই আগস্ট পরবর্তী যখন আমরা প্রকাশ্য কার্যক্রম করা শুরু করেছি, 29 অক্টোবর আমরা প্রকাশ্য কার্যক্রম করা শুরু করেছি। এরপর থেকে আমরা স্টুডেন্ট ফ্রেন্ডলি অনেকগুলো আয়োজন ক্যাম্পাসে করেছি। তাই সেগুলোর কথা যদি বলি, আমরা প্রথমেই শুরু করেছিলাম আক্স শিবির, নো শিবির একটা প্রোগ্রাম দিয়ে, যেখানে শিবির সম্পর্কে স্টুডেন্টদের যত ভ্রান্ত ধারণা আছে আমরা সেগুলো দূর করে দেওয়ার চেষ্টা করেছি। তার পাশাপাশি আমরা শীতার্থ আমাদের যে কর্মচারী আছে, কর্মচারীদের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। তার পাশে পরে ক্যাম্পাসে যে স্টুডেন্টদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। জুলাই আহত যোদ্ধাদের নিয়ে ইফতারের আয়োজন করেছি। ক্যাম্পাসে গণ ইফতারের আয়োজন করেছি। ক্যাম্পাসে জুলাই আহত যোদ্ধা যারা ছিল তাদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি। সেই সাথে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছি। ক্যাম্পাসে বড় আয়োজন করে আমরা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। এ সকল প্রোগ্রামগুলোর মাধ্যমে স্টুডেন্টরা আমাদেরকে খুব ভালোভাবে জেনেছে এবং আমাদের প্রোগ্রামগুলোতে স্টুডেন্টরা খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এইগুলোর মাধ্যমে আমাদের প্রতি যত ভ্রান্ত ধারণা ছিল সেগুলো দূর হয়ে গেছে। তো আমরা যে এতগুলো প্রোগ্রাম আয়োজন করেছি, এগুলোর কারণে স্টুডেন্টরা আমাদেরকে খুবই পজিটিভলি গ্রহণ করছে এবং আমরা এখন যখন ভোটের মাঠে তাদের কাছে সরাসরি ভোট চাইতে যাচ্ছি, আমরা প্রত্যাশার চাইতে অনেক অনেক বেশি সাড়া পাচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি স্টুডেন্টরা 11ই সেপ্টেম্বর আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি। আপনি শিবিরের কোন পদে রয়েছেন? আমি বাংলা ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার একজন সদস্য। এমনিতে কোনো পদে নেই? না। আচ্ছা, পদে না থেকেও আপনাকে কেন ভিপি পদে দাঁড় করানো? আচ্ছা, আমি পদে বর্তমানে নেই, কিন্তু কথা আমি এর আগে আমাদের যে অন্য একটা ছিল, আমার ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সাভার শাখার দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। 2টা সেশনে আমি পরিচালকের দায়িত্ব পালন করেছি, আর 2টা সেশনে আমি সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছিলাম। এটা আমার একটা বড় অর্জন যে এখানে
বড় একটা দায়িত্ব পালন করার আমার অসংখ্য শিক্ষার্থীকে পরিচালনা করেছেন। অসংখ্য শিক্ষার্থী পরিচালনার একটা অভিজ্ঞতা রয়েছে আমার। তার পাশাপাশি আমাদের ক্যাম্পাসে নিশ্চয়ই জানেন যে আসলে শুধুমাত্র রানিং ছাত্র যারাই তারাই হচ্ছে শিক্ষার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সেজন্য আমি হচ্ছে 47 ব্যাচ, তার উপর হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টে হওয়াই হচ্ছে আমার একটু সময়টা একটু বেশি ছিল, যেহেতু অনার্সটা 5 বছরের। তো সেই হিসাবে হচ্ছে শাখার মধ্যে আমি একটু সিনিয়র ছিলাম আর কি। তো সিনিয়রিটি, তারপরে হচ্ছে আমার পূর্বের কাজের অভিজ্ঞতা সব মিলিয়ে আসলে আমাকেই মনোনয়ন দেওয়া হয়েছে আর কি। শুধুই কি কাজের অভিজ্ঞতা না জনপ্রিয়তাও আছে আপনার? হ্যাঁ, আমরা যেটা লক্ষ্য করেছি স্টুডেন্টরা ইসলামী ছাত্র শিবিরকে খুবই পজিটিভলি গ্রহণ করছেন এবং আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন আর কি। তো শিক্ষার্থীদের সমর্থনই হচ্ছে আমাদের বড় শক্তি আর কি। আপনার কি শিক্ষার্থী রিলেটেড যেটা বলছেন ফোকাসে আপনি পরিচালনা জি, জি, জি। করেছেন, এর বাইরে কি জি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য জি, আপনার জি। কোনো কাজ করেন? ক্যাম্পাসে আমি আছে 2টা সংগঠনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ক্যাম্পাসের একটা জনপ্রিয় সংগঠন, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সায়েন্স ক্লাব। আমি একটা সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে ছিলাম। তার পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থী সংসদ আছে, সেটা হচ্ছে বিপিএসএ, বাংলাদেশ ফার্মাসি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটার হচ্ছে আমি কার্যকরী সদস্য ছিলাম। তো এগুলো তো আমি শিক্ষার্থীদের অধিকার আদায়ে শিক্ষার্থীদের জন্য কাজ করেছি আর কি। এখানেও আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। মানে ছাত্র সংসদের বাইরে, কেন্দ্রীয় ছাত্র সংসদের বাইরে ওখানে সচল ছিল? এটা প্রতি বছরই সচল থাকে এবং প্রতি বছরই এখানে নির্বাচন হয়। আচ্ছা, এটা আরিফুল আমাদের আদিব, ডিপার্টমেন্টের। আপনারা যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জি। আগে শিবির পরিচিত ছিল না বা আগে জি, শিবির জি। প্রকাশ্যে কাজ করেনি, তখন আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির করেছেন নাকি বাইরে করেছেন? না, আমরা যারা শিবির করতাম বা আগে থেকেই যারা করে আসছি, আমরা কলেজে বা স্কুল থেকে যারা কলেজে মানে শিবির করতাম, তারা এখানে এসে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারিনি। আমাদের কোনো কমিটি ছিল না, কিন্তু আমরা যে কয়েকজনই ছিলাম, আমরা পারস্পরিক যোগাযোগ ছিল আর কি। আমরা যে শিবির করতাম আমাদের পারস্পরিক যোগাযোগ ছিল, কিন্তু কোনো রাজনৈতিক কার্যক্রম আমরা চালাতে পারিনি আর কি। আপনাদের রাজনৈতিক অবদান কি, ব্যক্তিগতভাবে বলি বা দল হিসাবে বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আপনাদের অবদান কি? জি, দীর্ঘ 35 বছর আসলে আমরা ক্যাম্পাসে কোনো কার্যক্রম চালাতে পারিনি। সেই 1989 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা কোনো কার্যক্রম চালাতে পারিনি। আমাদেরকে রাজনৈতিকভাবে মব সৃষ্টি করে আমাদের কার্যক্রম থেকে আসলে বিরত রাখা হয়েছে। আপনি জেনে থাকবেন যে আসলে সেই 1989 সাল থেকে 1995 সাল এই সময়ের মধ্যকার আমাদের বিভিন্ন ভাইয়েরা যারা এখানে ছিলেন, প্রায় 150-এর অধিক ভাই এই ক্যাম্পাস থেকে ছাত্রত্ব শেষ না করেই চলে যেতে হয়েছে। অনেককে মারধর করা হয়েছে। সেই 1989 সালের একটা ঘটনা, যেটা কবির হত্যার দায় আসলে শিবিরের উপর চাপানো হয়, এটা আসলে সম্পূর্ণ একটা শিবিরের উপর মিথ্যা প্রোপাগান্ডা চাপানো হয়েছে। কারণ দেখেন, সেটা হচ্ছে 1989 সালে যে কবির হত্যার দায় শিবিরের উপর চাপানো হয়, এই মামলা থেকে কিন্তু শিবির নির্দোষ প্রমাণিত হয়েছে এবং শিবিরকে আদালত কর্তৃক বেকসুর খালাস দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আসলে এখানে শিবিরের উপর যে দায় চাপানো হয়, একটা মব সৃষ্টি করে যে শিবিরের উপর জুলুম করা হয়েছে, তো আসলে শিবির এখানে সম্পূর্ণ নির্দোষ, আদালত কর্তৃক প্রমাণিত। সো এখনও যারা আসলে আমাদের উপর দায় চাপাচ্ছে, আসলে তারা আদালতকে অবমাননা করছেন। তো এখনো আপনাদের উপর অব্যাহত আছে আসলে? হ্যাঁ, ওনারা, আমি যদি বলি সংক্ষেপে, ওনাদের আসলে রাজনৈতিক বড় কোনো এজেন্ডা নাই বা রাজনৈতিক কোনো কর্মপদ্ধতি নাই। ওনাদের কাজ এখন হয়ে গেছে জাস্ট দায় চাপানোর রাজনীতি। ওনারা এখনও সেখান থেকে বের হয়ে আসতে পারতেছে না, নিজেদের কোনো কর্মসূচি নেই, এজন্য আসলে বারবার আমাদের উপর দায় চাপাচ্ছে। কিন্তু ওনাদের বারবার স্মরণ করিয়ে দিতে চাই, জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত 8টা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যার মধ্যে একটা মাত্র হত্যাকাণ্ড, যেটা হচ্ছে কবির হত্যাকাণ্ড, যেটা শিবিরকে দায় করা হয়। এখান থেকে আদালত কর্তৃক শিবির নির্দোষ প্রমাণিত হয়েছে। সুতরাং এখানে আসলে শিবিরকে দায় যে দেওয়া হচ্ছে, এটাও আসলে তাদের একটা দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি তারা করতেছে, এই বলবো আর কি। আসলে তাদের যে এখনও যে দায় চাপিয়ে দিচ্ছে, আমি বলতে চাই যে তাদের এই দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে সরে আসা উচিত। জুলাইয়ে আপনাদের এখানে তৎপরতা কেমন ছিল? জি, জুলাই সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রত্যেকটা আন্দোলনে আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। আর যেহেতু একটা জিনিস জানেন যে আসলে জুলাই আন্দোলনের কথা যেহেতু জিজ্ঞেস করলেন, জুলাই আন্দোলনের সরকার একটা খুবই জোর প্রচেষ্টা চালিয়েছিল যে আসলে এই আন্দোলনটা জামাত শিবির ইন্ধন যোগাচ্ছে বলে তারা বারবার দমন করার একটা চেষ্টা চলছিল। সে কারণেই হচ্ছে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, তারা সরাসরি সামনের সারিতে আসে নাই, কিন্তু তারা আন্দোলন থেকে আমরা সাপোর্ট দিয়ে গেছি।
আন্দোলনের প্রায় হচ্ছে প্রত্যেকটা লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে ইনফরমেশন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে আমরা সাপোর্ট দিয়ে গিয়েছি। ইভেন হচ্ছে যখন আন্দোলন একটু মারাত্মক আকার ধারণ করেছিল, সমন্বয়করা বিভিন্ন দিকহারা হয়ে যাচ্ছিল, আমাদের হল ভ্যাকেন্ট হয়ে গেছিলো, থাকার কোনো জায়গা পাচ্ছিল না, তখনই আমরা বিভিন্ন সমন্বয়কদের হচ্ছে আমরা থাকার ব্যবস্থা করে দিয়েছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ সব কিছু আমরা করেছি আর কি। তো আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরাই ছিলাম, কিন্তু ওই জাস্ট হচ্ছে শিবিরকে একটা যে করার সরকারের যে একটা ছিল যে ট্যাগ দিয়ে হচ্ছে আন্দোলন বন্ধ করে দেওয়ার, সে কারণেই আমরা সরাসরি ইসলামী ছাত্র শিবির সরাসরি সামনে আসিনি, কিন্তু আমরা সবসময় আন্দোলনের সাথে ছিলাম। আচ্ছা, আপনারা যদি নির্বাচিত হন বা আপনি যদি ভিপি হন, জি, কি করবেন শিক্ষার্থীদের জন্য? শিক্ষার্থীদের আসলে দেখুন, দীর্ঘ 33 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, ঠিক আছে। তো এরই মধ্যে যদি আমরা আমাদের ক্যাম্পাসের দিকে লক্ষ্য করি, অসংখ্য সমস্যা আমাদের ক্যাম্পাসে বিদ্যমান আছে। তার মধ্যে যদি প্রথমে শুরু করি সেশন জট দিয়ে, আমাদের ক্যাম্পাসে বর্তমানে 10, 11, 12টা ডিপার্টমেন্ট হচ্ছে সেশন জট মারাত্মক আকার ধারণ করেছে। তার মধ্যে যদি আমার ডিপার্টমেন্টের কথাই বলি, 5 বছরের অনার্স কিন্তু শেষ করতে সময় লেগে যায় 7 বছর। এটা একটা বড় সমস্যা। তো একটা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের পক্ষে, মানে স্টুডেন্টের পক্ষে 5 বছরের জায়গায় যদি 6 বছরও থাকা লাগে, এটা তার জন্য একটু বার্ডেন হয়ে যায়, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় যদি একটু সেশন জটের কবলে পড়তে হয়, এটা একটা অভিশাপ হয়ে দাঁড়ায় আমাদের জীবনে। তার পাশাপাশি হচ্ছে শিক্ষা এবং গবেষণা খাতে আসলে আমাদের অনেক বরাদ্দ কম। আমরা লক্ষ্য করি বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা র্যাঙ্কিংয়ে এত ভালো করার পেছনে একটাই কারণ দেখা যায় যে তারা আসলে শিক্ষা এবং গবেষণা খাতে অনেক বেশি এগিয়ে, নিত্য নতুন আবিষ্কার করার কারণে তাদের র্যাঙ্কিংগুলো উপরের দিকে থাকে। কিন্তু বাংলাদেশের মতো এত আমি বলি যে অনেক বেশি মেধাবী স্টুডেন্ট এখানে আছে, কিন্তু আসলে পর্যাপ্ত শিক্ষা মানে গবেষণা খাতে বরাদ্দ না পাওয়ার কারণে তারা আসলে গবেষণায় আগ্রহী হতে পারছে না, যার দরুন আমাদের বিশ্ববিদ্যালয়টা র্যাঙ্কিংয়ে সেই 800-র পরে বা 1000-এর পরে চলে যায়। তো এটা একটা বড় সমস্যা। তারপর যদি বলি হচ্ছে স্বাস্থ্য খাতে হচ্ছে আমাদের বড় একটা ঘাটতি রয়েছে। সেটা যদি দেখেন, আমাদের এটা হচ্ছে একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে আমরা প্রায় 20,000 মানুষ এই ক্যাম্পাসের মধ্যেই থাকি, কিন্তু আমাদের নামে মাত্র একটা মেডিকেল সেন্টার আছে, যেটাকে আমরা একটু মজা করে বলি নাপা সেন্টার, কারণ যাই অসুখ হয় বলে যে নাপাই দেয় আর কি। তো এটা একটা বড় সমস্যা আমাদের ক্যাম্পাসে। তার পাশাপাশি হচ্ছে অভ্যন্তরীণ পরিবহন সমস্যাটা এখন প্রকট আকার ধারণ করেছে। আমরা হচ্ছে এখন আগের যুগের মতো যে প্যাডেল রিক্সায় চলে গিয়েছি আর কি। তার পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাম্পাসে অটোমেশন না হওয়া, এটা একটা বড় সমস্যা, কারণ একবার পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে গেলে 5-6 জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, 3-4 দিন সময় লেগে যায়। কিন্তু আসলে তথ্য প্রযুক্তির এই যুগে আসলে অটোমেশন না হওয়াটাই আমাদের জন্য একটা অভিশাপ মনে হয় আর কি। তো তার পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাম্পাসগুলোতে হচ্ছে হলের ডাইনিংগুলোতে নেই, ডাইনিংগুলোতে পর্যাপ্ত ভর্তুকি না থাকার কারণে আসলে স্টুডেন্টরা মানসম্মত খাবার পায় না, পুষ্টিকর খাবার পায় না। এটা আসলে একটা পড়ালেখা করা একটি স্টুডেন্টের জন্য আসলে পর্যাপ্ত পুষ্টি না হলে কিন্তু ভালো শরীরে গ্রোথ হবে না বা মেধার শার্প হবে না আর কি। তো এই অনেকগুলো সমস্যা। তো আমরা চেষ্টা করেছি যে আসলে আমরা শীঘ্রই ইশতেহার ঘোষণা করব। এগুলোর মধ্যে আমরা 10টা বিষয়কে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই, যেখানে 5টা জিনিসকে আমরা ইয়েস বলতে চাই এবং 5টা জিনিসকে আমরা নো বলতে চাই। যে 5টা জিনিসকে আমরা ইয়েস বলতে চাই সেটা হচ্ছে আমাদের হলে যে ডাইনিংগুলো আছে সেগুলোকে ভর্তুকি দেওয়ার বিষয়টা আমরা এনশিওর করতে চাই। 2 নম্বর হচ্ছে আমরা এনশিওর করতে চাই যে আমাদের ক্যাম্পাসের পূর্ণাঙ্গ অটোমেশন সিস্টেম চালু হবে, সেটা এনশিওর করতে চাই। তার পাশাপাশি হচ্ছে পূর্ণাঙ্গ মেডিকেল সিস্টেম প্রতিষ্ঠা হবে, সেটা এনশিওর করতে চাই। তার পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাম্পাসে একটা মানে প্রাণ প্রকৃতির রক্ষা করার বিষয়টা আমরা এনশিওর করে যেতে চাই। কারণ দেখা যায় যে একটা সময় আমরা যখন ক্যাম্পাসে আসছিলাম সেই 2017-18 সালের দিকে, তখন দেখা যায় যে বা সবাই পরিচিত যেটা জানতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির অভয়ারণ্য থাকতো, হ্যাঁ প্রাকৃতিক ক্যাম্পাস, কিন্তু কালের আবর্তে সেটা আসলে হারিয়ে যাচ্ছে। আমাদের ক্যাম্পাসে এখন অতিথি পাখি আসা কমে গেছে। তা আসলে এটার জন্য আমরাও অনেকটা দায়ী। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ল্যাকগুলোর ভালো সংস্কার করে না, বা হচ্ছে আমাদের আরও অনেকগুলো সমস্যা দেখা যায় যার ধরুন আসলে প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলোকে প্রাণ প্রকৃতি রক্ষার বিষয়গুলোকে এনশিওর করার জন্য যাতে ভালো থাকে। তার পাশাপাশি আমরা কিছু জিনিসকে আমরা নো করে দিতে চাই আমাদের ক্যাম্পাস থেকে। তার মধ্যে প্রথমে যদি বলি সেটা হচ্ছে সেশন জট এবং আসলে ক্লাস নিয়ে যে শিক্ষকদের একটা অবহেলা লক্ষ্য করা যায় সেটাকে আমরা নো করে দিতে চাই। 2 নম্বর যে বিষয়টা আমরা নো বলতে চাই সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে মাদক বা চাঁদাবাজির যে একটা সিন্ডিকেট গড়ে ওঠে সেটাকে আমরা নো বলতে চাই। তারপর 3 নম্বর যেটা বলতে চাই, নারীর প্রতি একটা অসহিংসতা আচরণ লক্ষ্য করা যায় যে বিভিন্ন সময়, সেটাকে আমরা নো বলতে চাই। এরপরে যদি বলি আমরা হচ্ছে অনলাইন সাইবার বুলিং লক্ষ্য করি, অনেক সময় আমরা সেই অনলাইন সাইবার বুলিংকে আমাদের ক্যাম্পাস থেকে নো করে দিতে চাই আর কি। তো এই বিষয়গুলো আমরা বেশি প্রায়োরিটি দিব। তার পাশাপাশি আমাদের যে ইশতেহারে উল্লেখ থাকবে অন্যান্য বিষয়গুলো আমরা সেগুলোকেও
পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেই ফেলেছেন, তারপরেও এই বিষয়টি আমারও প্রশ্ন ছিল। আমরা সবাই জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি মাস্টার প্ল্যান এবং উন্নয়ন প্রকল্পকে ঘিরে প্রচুর আলোচনা আছে। এটাকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় কমিটি। তো আপনারা এখন ধরেন আপনি বিপি হয়ে গেলেন, জি। নিশ্চয়ই এই উন্নয়ন প্রকল্পগুলোর সাথে আপনিও জড়িত হয়ে যাচ্ছেন। জি। তখন কি এই টেন্ডারবাজি বা তখন এই যে চাঁদাবাজি এগুলোতে আপনিও জড়িয়ে পড়বেন? না, কোনোভাবেই না। কারণ আমাদের আসলে যেটা এনশিওর করতে চাই, আমরা চাই যে প্রশাসনের প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা প্রজেক্টের, প্রত্যেকটা টেন্ডারের একটা স্বচ্ছ হিসাব আমাদের স্টুডেন্টদের সামনে তুলে ধরতে চাই। কারণ আসলে এটা না হওয়ার কারণে অনেক সময় চাঁদাবাজ বা টেন্ডারবাজ যারা করে আর কি, এটা সেগুলোতে জড়িয়ে যেতে চাই। আসলে এটা করে তো আসলে কারো লাভ হচ্ছে না, ওটা লসই হচ্ছে এই ধরনের কাজগুলো করার কারণে। তো আমরা স্টুডেন্টদের কাছে এনশিওর করতে চাই আমাদের প্রত্যেকটা কাজের, আর যেগুলোতে আমরা ইনভলভ থাকবো, আমরা প্রত্যেকটা কাজের আমরা হিসাব দিব, যাতে হচ্ছে স্টুডেন্টদের আমরা আস্থা অর্জন করতে পারি। আমাদের এমন কোনো কার্যক্রম থাকবে না যেটা হচ্ছে লুকায়িত বা হচ্ছে যেটা বললেন চাঁদাবাজি টেন্ডারবাজি জড়িয়ে যাওয়ার কোনো বিষয়টা আমরা এগুলোতে জড়াবো না বলে প্রতিশ্রুতি দিচ্ছি। সবশেষ প্রশ্ন করব যে নারীর স্বাধীনতার ব্যাপারে আপনারা কি করবেন, বা বিশ্ববিদ্যালয়ে শিবির কি এখানে মোরাল পুলিশিং করবে কিনা, একটা প্রশ্ন ঘুরছে বিভিন্ন জায়গায়। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং হচ্ছে প্রাসঙ্গিক। এই প্রশ্নটা আমি যতটুকু জেনেছি, আমাদের যারা বিরোধী পক্ষ আছে তারা এই বিষয়টা খুবই ফোলাভাবে প্রচার করতেছে যে আসলে দেখেন যে শিবির যদি কখনো এখানে নির্বাচিত হয়ে আসে, শিবির সবাইকে হচ্ছে বোরকা পড়াই ফেলবে, সবাইকে হচ্ছে ক্যাম্পাসে মাগরিবের পরেই ক্যাম্পাসের হলে ঢুকাই ফেলবে, বেরোতে দিবে না, ওয়াদে চলাফেরা করতে পারবে না, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে না, এই ধরনের অনেকগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের ক্যাম্পাসে। আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যদি নির্বাচিত হতে পারি ছাত্র সংসদে, আমরা আসলে এইসবের কোনো কিছুই করব না। কারণ হচ্ছে কারো ব্যক্তিগত অধিকার, কারো মত, কারো ধর্ম, কারো সংস্কৃতি, এগুলার কোনোটাতে আমরা হস্তক্ষেপ করব না। সবাই যার যে নিজ ধর্ম আছে, যে নিজ সংস্কৃতি আছে, যার যে মত আছে, সে সেটাই লালন করবে, আমরা আমাদেরটা পালন করব। ঠিক আছে, এখানে আমরা কারো মতের প্রতি কোনো হিংস্র ভাব রাখবো না, কাউকে ঘৃণাও করব না, সবাই যে যার মতো চলবেই। আর আমাদের যে কাজ, আমাদের ওই যে ওগুলো যে করা, সেটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আমরা স্টুডেন্টদের ম্যান্ডেট নিয়ে আমরা জাকসুতে নির্বাচিত হতে চাই শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্যই। আমাদের আসলে যে পরিমাণ কাজ থাকবে আমাদের ওইগুলো শেষ করতে পারবো না, আবার হচ্ছে স্টুডেন্টদের মোরাল পুলিশিং করার কাজ তো আমরা এগুলো করতেই পারবো না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহর সঙ্গে। তিনি তার যে পরিকল্পনা সেটি তুলে ধরেছেন, তার যে প্যানেলের পরিকল্পনা সেটিও তুলে ধরার চেষ্টা করেছেন। দর্শক, পরবর্তী পর্বে আমরা অন্য কাউকে নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।